আজকের আলোচনার ভিত্তিতে আমার মনে হয় আপনারা প্রশ্ন না করলে আমার পক্ষে বেশি বলার কিছু নেই। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং পরবর্তীতে আলোচনা হয়েছে তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। আপনারা যদি দয়া করে একটু আলাপ কমানো, সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে। তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ ৩০০ সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি ১০০তে উন্নীত হয়, বর্তমানে ৫০ আছে সেই সদস্যগণ, তাহলে ৪০০। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনও জানি না। তার সদস্য সংখ্যা যদি ১০০ হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই ৫০০ জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখানে একটি আইডিয়া এসছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি গোপন হবে। তা একটা পপুলার মতামত এখানে উঠে এসছে, তা হচ্ছে গোপন ব্যালটে হওয়া উচিত। তা আমি আমাদের দলের অবস্থান এবং কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশন নিয়ে যে কথাগুলো ওখানে বলেছি আপনাদের সামনে বলতে পারি। যেহেতু আর্টিকেল 70-তে আমরা ওপেন করে দিয়েছি, কয়েকটা বিষয় বাদে বাকি সব বিষয় পার্লামেন্টের সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, দলের বিপক্ষেও আলোচনা করতে পারবেন, অবস্থান নিতে পারবেন। সেখানে আমাদের 4টা বিষয় আছে। একটা হচ্ছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়গুলো বাদ দিলে বাকি সর্ব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন। তাহলে এই ক্ষেত্রেও তো সংসদ সদস্যগণ স্বাধীন। তো সুতরাং এই স্বাধীনতা ভোগ করে যদি সবাই একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে যে গোপনীয় ব্যালটের মধ্য দিয়ে এই 500 সদস্যের ইলেকটোরাল কলেজের সবাই সংসদ সদস্যগণ বুদ্ধা হাউসের, তারা যদি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন, সেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা সব কিছু বজায় হবে বলে আমরা মনে করি। তবে সেটা সিদ্ধান্তের বিষয়, এবং এই সিদ্ধান্তটা আমাকে আমার দলের পক্ষ থেকেও অনুমোদন নিয়ে আসতে হবে। যদিও কনস্টিটিউশনালি এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তের মতো হয়ে যায়, যেহেতু আমাদের আর্টিকেল 70-তে এটা ওপেন করা আছে। এটা হচ্ছে আমাদের অবস্থা।